আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু টি ভি আলফা স্কোয়ার ই। এই প্রমাণটি দেখতে গিয়ে আমরা এই প্রমাণটাও পেয়ে যাব। অনেক সময় এই প্রমাণটাও বলে যে এই প্রমাণটা সিপি মাইনাস সিভি ইকুয়াল টু টি ইন্টু ডেল পি বাই ডেল টি, এখানে বি স্থির, ডেল ভি বাই ডেল টি, এখানে পি স্থির। এই প্রমাণটা অনেক সময় পরীক্ষায় চলে আসে। তো আমরা এই প্রমাণটা করতে যাবো, তার মধ্যে আমরা এই প্রমাণটাও পেয়ে যাব। তাহলে দেখো এখানে সিপি হচ্ছে কি স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, আর সিবি হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তাহলে এখন আমরা যদি যেই দুইটা জানি যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের সূত্রটা কি, যে সিপি ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি আর সিবি ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি। তাহলে আমরা শুরুতে সেটা লিখবো। আমরা জানি স্থির চাপে ও স্থির আয়তনে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ স্থির চাপে এই যে সিপি ইকুয়াল টু কি বললাম, ডেল কিউ বাই ডেল টি। সেম একইভাবে আমরা আরেকটা কি জানি, সি ভি ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল টি। এখানে বলছে স্থির আয়তনে, এই জন্য কি এখানে স্থির হচ্ছে কি বি, আর এটা হচ্ছে স্থির চাপে, তাহলে এখানে বাহির এটা দিয়ে কি আমরা বুঝাবো, এখানে চাপ হচ্ছে স্থির। এখন দেখো আমরা এই সূত্রটাও তো সকলে জানি যে ডেল কিউ সমান টি ডি এস বা টি ডেল এস, এটাও আমরা জানি তাপগতিবিদের দ্বিতীয় সূত্র থেকে যে এন্ট্রপির সাথে সম্পর্ক, এন্ট্রপি কি ডেল এস ইকুয়াল টু ডেল কিউ বাই টি, সেখান থেকে আমরা ডেল কিউ ইকুয়াল টু টি ডেল এস লিখতে পারি। তাহলে সেম একইভাবে এখানে ডেল কিউর পরিবর্তে কি আমরা টি ডেল এস টা লিখতে পারবো। তাহলে এই লাইনটা কিভাবে আসে, এই হচ্ছে সিপি ইকুয়াল টু টি ডেল এস, এই যে টি আর কি ডেল এস, এই হচ্ছে ডেল এস, আর এখানে আছে কি নিচে ডেল টি, এই হচ্ছে ডেল টি, আর এই হচ্ছে বাহিরে পি। সেম একইভাবে এখানে তাহলে সিবির পরিবর্তে আমরা কিভাবে লিখতে পারবো, ডেল কিউ, ডেল কিউর পরিবর্তে হবে টি ডেল এস, এই যে টিটা আমরা এখানে রাখলাম, এই হচ্ছে ডেল এস, আর এখানে নিচে আছে ডেল টি, আর এখানে হচ্ছে বি। আশা করি এতটুকু সকলে বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, এখানে এসটা হচ্ছে কি এন্ট্রপি, এস হচ্ছে এখানে এন্ট্রপি। এখন এই এন্ট্রপি এস কে আমরা টি এবং ভি, এই হচ্ছে টি আর এই হচ্ছে কি বি, টি এবং ভি এর অপেক্ষক রূপে বিবেচনা করব। একবার এন্ট্রপিকে বিবেচনা করব, একবার চাপকে ভি আর টি এর অপেক্ষক রূপে বিবেচনা করব। এইভাবে করে করে আমরা এই প্রমাণটা করব। তাহলে প্রথম আমরা কি করব, এই এন্ট্রপি এস কে, এই যে এন্ট্রপি এস কে টি ও ভি এর অপেক্ষক রূপে বিবেচনা করে। তাহলে অপেক্ষক রূপে বিবেচনা করলে কি হয়, এটা আমরা গত ক্লাসগুলোতেও দেখেছি, এস ইকুয়াল টু এফ অফ কি হবে, একটা হবে টি একটা হবে বি, টি এবং বি এস এর কি অপেক্ষক। এখন দেখো তাহলে এটা করার নিয়ম কি, এটা আমরা জানি সকলেই, এস কি হবে ডিএস, তারপরে এখানে প্রথম এস এর সাথে টি কে করব, তারপরে এস এর সাথে বি কে করব। তাহলে এই হচ্ছে ডেল এস, এখানে হবে কি ডেল টি, সাথে বসবে ডিটি, এবার হবে প্লাস, এবার এস এর সাথে হবে বি কে, তাহলে এই হচ্ছে ডেল এস, এখানে হবে ডেল ভি, আর এখানে হবে ডি ভি। এখন দেখো এখানে আমরা টি নিছি, কে আছে ভি আছে, তাহলে এখানে স্থির হচ্ছে কি বি, এখানে ভি ছিল তাহলে এখানে স্থির হচ্ছে কি টি। তাহলে দেখো পরের লাইন আমরা কি করতে পারি, এখানে ডিটি আছে, তাহলে আমরা যদি এটাকে ডেল টি দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের এখানে ডিএস কি লিখতে পারবো, আমরা ডেল এস বাই ডেল টি। আমরা বলছি ডিএস আর ডেল এস, যখন যেটা লাগবে আমাদের তো সেটাই লিখতে হবে। আমাদের এইগুলো প্রতিটা কি ডেল দিয়ে লেখা,
একটাও কিন্তু ডি দিয়ে লেখা না, তাহলে আমাদের এটাও কি এইগুলাকেও কি আমাদের সেই ডেলে নিয়ে যেতে হবে। তাহলে এই ডিএস এটাকে আমরা কি লিখতে পারবো, ডেল এস। কি বলবো আমরা, ডেল টি দ্বারা ভাগ করব, তাহলে এই হচ্ছে ডেল টি দ্বারা ভাগ করলাম। সেম একইভাবে এখানে আছে কি ডেল এস বাই ডেল টি, এটা এইভাবেই থাকবে ডেল এস বাই ডেল টি। এই ডিটি কে আমরা ডেল টি দ্বারা ভাগ করব, তাহলে ডেল টি এটা কি হবে, 1 হবে, তাহলে এটা লেখার প্রয়োজন নেই। এবার আমরা এটা লিখবো, তাহলে এই হচ্ছে ডেল এস বাই ডেল ভি। আর এখানে আছে ডিবি, তাহলে এটাকেও কি আমরা ডেল টি দ্বারা ভাগ করব, তাহলে হবে ডেল ভি বাই ডেল টি। এখানে আমরা কি করলাম, ডেল টি দ্বারা ভাগ। এখানে আমাদের কি ছিল, ভি ছিল, এই হচ্ছে ভি। এখানে কি ছিল, টি ছিল, এই হচ্ছে এখানে টি। তাহলে দেখো আমরা শুরুতে কি লিখছিলাম, স্থির চাপে আর স্থির আয়তনে। তাহলে দেখো এখানে আমাদের আয়তন আছে, তাহলে আমাদের কে চাপ, কে স্থির আছে আর একটা চাপ স্থির আছে, তাহলে আমরা এখানে এইভাবে করে চাপ দিব পি, আর এখানে তাহলে কি হবে, পি হবে, মানে এখানে বোঝা যাচ্ছে যে এখানে চাপ হচ্ছে স্থির। দেখো এখানে ভি আছে, তার মানে কি আরেকটা কি স্থির চাপ আছে, এই জন্য আমরা এখানে পিটাকে স্থির দিব। আর এই দুইটা তো এখানে দেওয়াই ছিল। এখন দেখো আমরা এটাকে টি দ্বারা গুণ করব, এখানেও টি দ্বারা গুণ করব, এখানেও টি দ্বারা গুণ করব, এখানেও আমরা টি দ্বারা গুণ করব। তাহলে এখানে টি দ্বারা গুণ করলে কি হবে, এখানে একটা টি বসবে, তাহলে এখানে টি বসলে এটা যেরকম আছে সেরকমই থাকবে, ডেল এস বাই ডেল টি। আর এখানে আছে পি ইকুয়াল টু, সেম একইভাবে এখানেও কি টি বসবে, টি এটা হচ্ছে ডেল এস বাই ডেল টি, এখানে আছে ভি প্লাস, সেম একইভাবে এইখানেও কি টি বসবে, এই হচ্ছে টি ডেল এস বাই ডেল ভি বাই ডেল টি। এখানে স্থির হচ্ছে টি আর এখানে স্থির হচ্ছে পি। আশা করি এতটুকু সকলেই বুঝেছো। তাহলে এবার দেখো এই যে এখানে ডেল এস বাই ডেল টি পি, এই যে ডেল এস বাই ডেল টি পি সাথে কি টি আছে, এই যে টি, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, সিপি লিখতে পারবো। তাহলে এটার পরিবর্তে আমরা লিখবো সি পি ইকুয়াল টু, এবার এখানে দেখো টি ইন্টু ডেল এস বাই ডেল টি ভি, এই যে টি ইন্টু ডেল এস বাই ডেল টি ভি, এটার পরিবর্তে আমরা লিখতে পারবো কি সি ভি, তাহলে এটার পরিবর্তে আমরা লিখবো সি ভি প্লাস, এখানে আছে কি এটা যেরকম আছে সেরকমই বসবে, টি ডেল এস বাই ডেল ভি টি আর ডেল ভি বাই ডেল টি পি। এখন আমাদের কাজ হচ্ছে এই সিভি কে আমরা এই পাশে নিয়ে আসব, তাহলে দেখো এই হচ্ছে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু, এখানে যেরকম আছে ওই রকমই থাকবে, ডেল এস বাই ডেল ভি টি আর ডেল ভি বাই ডেল টি পি। এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। এখন আমরা গত ক্লাসে যে ম্যাক্সওয়েলের 4টি সম্পর্ক প্রতিপাদন করেছিলাম, সেখানে কিন্তু আমরা এই জিনিসটা দেখেছিলাম ম্যাক্সওয়েলের চতুর্থ সম্পর্কের মধ্যে, যে এই ডেল এস বাই ডেল ভি টি এটা সমান হচ্ছে ডেল পি বাই ডেল টি ভি, আমরা ম্যাক্সওয়েলের চতুর্থ সম্পর্কে দেখেছি। কারণ মনে না থাকলে এখানে দেখে নিবে যে ম্যাক্সওয়েলের, আমি বললাম যে ম্যাক্সওয়েলের 4টা সম্পর্ক কি মনে রাখতে হবে, 4টা সম্পর্ক এরকম ম্যাথের মাঝখানে বা প্রমাণের মাঝখানে কি এরকম লাগবে, যেমন এই যেখানে কিন্তু আমাদের এটা সমান কি কি মানটা বসবে সেটা আমরা ম্যাক্সওয়েলের চতুর্থ সম্পর্ক থেকে বলতে পারতেছি। তাহলে ম্যাক্সওয়েলের তাপগতীয় চতুর্থ সম্পর্ক হতে, চতুর্থ সম্পর্কটা এরকম ছিল যে ডেল পি বাই ডেল টি ভি ইকুয়াল টু ডেল এস বাই ডেল ভি টি। দেখো এই যে ডেল এস বাই ডেল ভি টি সমান ডেল পি বাই ডেল টি ভি, তাহলে এই যে ডেল এস বাই ডেল ভি টি এই যে এখানে আছে, তাহলে এটার পরিবর্তে কি আমরা এই কথাটা লিখতে পারবো। তাহলে 1 নং যদি আমরা এই মানটা বসাই তাহলে কি হয়, 1 নং মান বসিয়ে, 1 নং মান বসালে কি হয় দেখো, এই যে এখানে আছে সিপি মাইনাস
সিভি ইকুয়াল টু এখানে আছে কি টি, এই টি তো এইরকমই থাকবে। আর ডেল এস বাই ডেল বির পরিবর্তে আমরা বসাবো কি, আমরা বসাবো ডেল পি বাই ডেল টি ভি, এটা বসাবো। আর সাথে এইটা ছিল, এটা এইভাবেই বসবে, ডেল ভি বাই ডেল টি পি। এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। এবার দেখো আমাদের দ্বিতীয় যে প্রমাণটা বলছে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু টি ডেল পি বাই ডেল টি ভি ডেল ভি বাই ডেল টি পি। দেখো এই প্রমাণটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে আমাদের যদি এই দ্বিতীয় সম্পর্কটা প্রমাণ করতে বলে তাহলে আমরা এই এতটুকু অবধি করব। আর যদি আমাদের এইটা বলে তাহলে এটাকে আমাদের আরো করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা প্রমাণ। প্রমাণটা এই যে ম্যাক্সওয়েলের চতুর্থ সম্পর্ক থেকে কিন্তু চলে আসছে। তাহলে এখন আমরা সেই প্রথম প্রমাণটা করব। তাহলে এরপরে আমরা কি করব, এখানে আমরা এন্ট্রপি এস কে অপেক্ষক ধরে নিছিলাম, এখন ধরবো আমরা চাপ পি কে ধরবো, তারপরে আমরা ধরবো আয়তনকে। এইভাবে করে আমরা প্রমাণটা করব। সেম একইভাবে আমরা এই নিয়মে অপেক্ষক বিবেচনা করে ম্যাথটা করব। তাহলে দেখো এখন বললাম কি আমরা চাপকে করব, তাহলে চাপ পি কে ভিওটি এর অপেক্ষক রূপে বিবেচনা করে তাহলে কি হয়, এখানে পি কে ধরবো আমরা অপেক্ষক, তাহলে পি ইকুয়াল টু এফ অফ কার বি এবং টি এর, তাহলে এই ভি টি। তা সেম একইভাবে আমরা করব। তাহলে পি কে করলে কি হবে ডি পি, তারপরে পি এর সাথে একবার বি কে করব প্লাস আবার পি এর সাথে টি কে করব, তাহলে হচ্ছে ডেল পি, এখানে কি আসবে ভি ডেল ভি, আর বাহিরে বসবে ডি ভি, ডেল ভি ডিভি। সেম একইভাবে ডেল টি ডিটি, তাহলে প্লাস এবার পি এর সাথে আবার ডেল পি, কাকে করব টি কে, ডেল টি, আর এখানে বসবে কি ডি টি। এবার দেখো এখানে আমরা ভি নিছি, আরেকটা কি ছিল টি, তার মানে এখানে টি হচ্ছে স্থির, টি ছিল এখানে স্থির হচ্ছে কি ভি হচ্ছে এখানে স্থির। তাহলে দেখো আমরা ম্যাথের শুরুতে কি বলছিলাম যে স্থির চাপে আর স্থির আয়তনে আমরা মোলার আপেক্ষিক তাপ বের করেছি সিপি এবং সিভি। এখানে আমরা চাপ পি কে কি ভি আর টি এর অপেক্ষক বিবেচনা করেছি, তাহলে এখানে ডিপির মান কি হবে 0 হবে। এখানে চাপ পি কে ধরে নিছি, ভি এবং টি এর অপেক্ষক, তাহলে ডিপি ইকুয়াল টু 0। তাহলে এখানে থাকতেছে ডেল পি বাই ডেল ভি টি ডিভি প্লাস ডেল পি বাই ডেল টি ভি ডিটি। আমরা এই ম্যাথ শুরু করছি কিভাবে, এই যে এখানে সিপি এবং সিবির মান বের করে এই মানটা বসানোতেই তো আমাদের ম্যাথটা এতটুকু অব্দি আসছে। তাহলে এখানে আমরা চাপটাকে আর আয়তনটাকে কি স্থির ধরে নিছিলাম, তাহলে এখানে আমরা এই দুটোর মান কি ধরলাম, এই দুটোর মান হচ্ছে 0, ডিপি মান হচ্ছে 0। তাহলে ডেল পি বাই ডেল ভি টি ডিভি আর ডেল পি বাই ডেল টি ভি ডি টি। এখন আমরা কি করতে পারি, এই যে ডেল পি বাই ডেল ভি টি ডিভি এইটা রাখলাম, এইটা এখানে প্লাস ছিল, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি এটা কি মাইনাস হবে, তাহলে হচ্ছে মাইনাস ডেল পি বাই ডেল টি ভি ডি টি, এটা আসছে। এখন যদি আমরা এখান থেকে এখানে ডিটি আছে, এই ডিটি কে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এটা এখানে গুণ ছিল, এখানে আসে কি ভাগ হবে। তাহলে এবার আমরা এটাকে কি করব, সেই ডি আকারে না রেখে আমরা ডেল আকারে লিখবো। তাহলে ডিভি কে লিখতে পারবো ডেল ভি, আর ডিটি এই পাশে আসলে হবে কি ডেল টি, আমরা এটা লিখতে পারবো। সেম একইভাবে এইটা ছিল আর এইটা এখানে কি গুণ অবস্থায় আছে, তাহলে এইটা ওই পাশে গিয়ে কি হবে ভাগ হবে, তার মানে এটা উপরে বসবে আর এটা গিয়ে নিচে বসবো, এটা এখানে গুণ ছিল ওই পাশে গিয়ে এটা ভাগ হবে, তাহলে হচ্ছে মাইনাস, এটা ভাগ হবে নিচে বসবে ডেল পি বাই ডেল ভি টি, আর এটাও থাকবে উপরে, তাহলে ডেল পি বাই ডেল টি ভি। এখন দেখো আমরা কাকে করতেছি, আমরা শুরুতে বলছিলাম আমাদের চাপ এবং আয়তন হচ্ছে স্থির, তাহলে এখানে দেখো আমাদের এই যে ভি আছে, ভি কে আমরা স্থির ধরে নিছিলাম, তা আমাদের বাকি আছে কি পি, তাহলে এখানে আমরা
পি লিখবো, ডেল ভি বাই ডেল টি এখানে হচ্ছে পি টু মাইনাস ডেল পি বাই ডেল টি ভি আর ডেল পি বাই ডেল ভি টি। আশা করি এতটুকু অব্দি সকলেই বুঝেছো। তাহলে দেখো এখন আমরা কি করব, আমরা যে 2 নং সমীকরণটা পেয়েছিলাম, এই হচ্ছে 2 নং সমীকরণ। এই 2 নং সমীকরণ আমরা সিপি মাইনাস সিভি ইকুয়াল টু টি ইন্টু ডেল পি বাই ডেল টি ভি, আর এখানে দেখো ডেল ভি বাই ডেল টি, এই যে ডেল ভি বাই ডেল টি, তার মানে এইটার পরিবর্তে আমরা এখানে এই মানটা লিখতে পারবো। তাহলে আমরা 2 নং হতে কি পাই, 2 নং হতে পাই, তার 2 নং এ ছিল সিপি মাইনাস সিভি ইকুয়াল টু টি ডেল পি বাই ডেল টি ভি, আর এই যে ডেল ভি বাই ডেল টি এটার পরিবর্তে আমরা এই মানটা লিখবো। তাহলে এই মানটা হচ্ছে এই যে মাইনাসটা, তাহলে এই মাইনাসটাকে আমরা এইভাবে সামনে দিয়ে দিই, তাহলে এটা থাকতেছে এখানে ডেল পি বাই ডেল টি ভি আর ডেল পি বাই ডেল ভি টি, এই মানটা এখানে থাকতেছে। তাহলে দেখো এখন যদি আমরা সিপি মাইনাস সিভির মান বের করি, তাহলে মাইনাস টি, দেখো ডেল পি বাই ডেল টি এটা উপরে, ডেল পি বাই ডেল টি এটা উপরে, গুণ অবস্থায় আছে, তাহলে এই দুটাকে গুণ করলে কি এটার উপর স্কোয়ার বসবে, তাহলে এটাকে আমরা একেবারে কি লিখতে পারি এইভাবে, ডেল পি বাই ডেল টি ভি তার উপর স্কোয়ার, আর নিচে বসবে ডেল পি বাই ডেল ভি টি। এটা হচ্ছে আমাদের কাকে, চাপকে ভি এবং টি এর অপেক্ষক বিবেচনা করেছি। এখন আমরা কাকে করব, সে আয়তনকে করব। আয়তনকে এবার আমরা কার করব, পি এবং টি এর অপেক্ষক রূপে বিবেচনা করব, মানে পি ভি এবং টি এইগুলাকে অপেক্ষক রূপে বিবেচনা করতে হবে। তাহলে প্রথম এস কে আমরা ভি এবং টি এর অপেক্ষক বিবেচনা করেছি, এখন পি কে করছি ভি এবং টি এর অপেক্ষক, এখন করব কাকে, আয়তনকে করব পি এবং টি এর অপেক্ষক রূপে। তাহলে এখন যদি আমরা করি আয়তন ভি কে কার করব, পি এবং টি, পি ও টি এর অপেক্ষক রূপে বিবেচনা করে। তাহলে সেম একইভাবে আমরা করব, এ হচ্ছে বি ইকুয়াল টু এফ অফ কি হবে এবার, পি আর টি। তাহলে এবার বি কে করব একই নিয়মে, কি হবে ডিভি ইকুয়াল টু, এবার বি কে নিব ডেল ভি, আর কাকে নিব পি কে ডেল পি, বাহিরে বসবে কি ডি পি, প্লাস আবার ভি কে নিব ডেল ভি, আর কাকে নিব টি কে ডেল টি, আর বাহিরে বসবে ডি টি। এখানে পি নিচ্ছি, কে স্থির আছে টি, এখানে টি কে নিচ্ছি, এখানে স্থির আছে কি পি। আমরা আয়তনকে স্থির ধরছি, আয়তনের মান ধরবো আমরা 0 ডিপি। তাহলে এখানে থাকতেছে ডেল ভি বাই ডেল পি টি ডিপি প্লাস ডেল ভি বাই ডেল টি পি ডি টি, সেম একই নিয়মে। তাহলে এখান থেকে যদি আমরা এই মানটাকে রাখি, ডেল ভি বাই ডেল টি পি ডিটি কে আমরা রাখবো, তাহলে এটা এই সমান চিহ্নের এই পাশে আসলে কি হবে, মাইনাস হবে, তাহলে হচ্ছে মাইনাস ডেল ভি বাই ডেল পি টি ডি পি, এটা আসতেছে। এখন আমরা সেম একই নিয়মে এখানে কি আছে ডিপি আছে, আর এটা হচ্ছে কি ডিটি, তাহলে আমরা এই ডিটি কে এই পাশে নিয়ে লিখবো, মানে এখানে গুণ অবস্থা ছিল, ডিটি এই পাশে আসলে কি ভাগ হবে, তাহলে ভাগ আকারে লিখলে ডিপি কে আমরা কি লিখবো ডেল আকারে লিখবো ডেল পি, আর এই ডিটি কে লিখবো কি ডেল টি, মানে এই ডিটি ওই পাশে গিয়ে কি ভাগ হয়েছে, তাহলে এই ডিটি এই পাশে চলে এসে এখানে কি ভাগ হয়েছে। আর এখানে দেখো ডেল বি বাই ডেল টি পি আছে, আর এই মানটা এখানে কি গুণ ছিল, এটা যদি এই পাশে চলে আসে কি হবে ভাগ হবে। আবার দেখো ডিটিটা এখানে গুণ অবস্থায় ছিল, ডিটি কে আমরা ওই পাশে নিয়ে গেলাম ভাগ হয়েছে, আর এই মানটাকে আমরা এই পাশে নিয়ে আসব, এই পাশে নিয়ে আসলে এই মানটা এখানে কি হবে, এই মানটা এখানে এসে ভাগ হবে। দেখো
এ হচ্ছে মাইনাস, এখানে ছিল ডেল বি বাই ডেল টি পি, এ হচ্ছে ডেল বি বাই ডেল টি পি, এই মানটা ছিল। আর এই মানটা যখন এই পাশে আসছে তখন এটা কি ভাগ হবে, তাহলে এই হচ্ছে ডেল বি বাই ডেল পি টি, এই হচ্ছে এই মানটা। এখন দেখো ডেল পি বাই ডেল টি আমরা কাকে ধরছি, আয়তনকে, তাহলে এখানে আয়তনটা হচ্ছে কি স্থির, তাহলে ডেল পি বাই ডেল টি সমান মাইনাস ডেল ভি বাই ডেল টি পি, আর হচ্ছে ডেল ভি বাই ডেল পি টি। তাহলে পরবর্তী লাইনটা কি হয়, এ হচ্ছে ডেল পি বাই ডেল টি ভি ইকুয়াল টু, আমরা জানি ভাগ আকারে থাকলে কোনো কিছুকে যদি গুণ করে লিখি তাহলে এটা কি উল্টিয়ে যায়, তাহলে এখন যদি এটাকে আমরা গুণ আকারে লিখি তাহলে ডেল পিটা উপরে যাবে আর ডেল ভিটা কি নিচে আসবে, তাহলে ডেল ভি বাই ডেল টি পি ছিল আর ওইটাকে আমরা গুণ আকারে লিখবো, তাহলে এবার এই পিটা উপরে আসবে আর ভিটা নিচে আসবে, এটাকে দিব আমরা 4 নং সমীকরণ। এখন দেখো এখানে আছে কি ডেল পি বাই ডেল টি ভি, আমাদের 2 নং সমীকরণটা কি ছিল, এই হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে এখানে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু টি ডেল পি বাই ডেল টি, এই দেখো ডেল পি বাই ডেল টি, তাহলে এটার পরিবর্তে কি লিখতে পারবো আমরা, এই যে ডেল পি বাই ডেল টি, এই মানটা কি আমরা এখানে ডেল পি বাই ডেল টির পরিবর্তে লিখতে পারবো, মানে এই টিও আমাদের ঠিক থাকবে, শুধু ডেল পি বাই ডেল টির পরিবর্তে আমরা এই মানটা লিখবো, আবার এটা আমাদের কি একই রকম থাকবে, মানে 2 নং এ আমরা এই যে মানটা এখন বসাবো, তাহলে 2 নং এ মান বসিয়ে তাহলে কি হয়, 2 নং ছিল সিপি মাইনাস সিবি ইকুয়াল টু টি, তারপরে আছে হচ্ছে ডেল পি বাই ডেল টি ভি, তাহলে ডেল পি বাই ডেল টির ভির মানটা যে বসাবো এখানে একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসটাকে আমরা এখানে সামনে দিয়ে দিলাম, তাহলে এখন আমরা ডেল পি বাই ডেল টির মান এটা লিখবো, তাহলে এটা লিখলে হয় ডেল ভি বাই ডেল টি পি আর ডেল পি বাই ডেল ভি টি, এই মানটা হবে, আর সাথে আছে কি এটা, তাহলে এটা এরকমই বসবে ডেল ভি বাই ডেল টি পি। এখন আমরা কি করতে পারি, এই হচ্ছে মাইনাস টি, দেখো ডেল ভি বাই ডেল টি পি, ডেল ভি বাই ডেল টি পি, তাহলে এটাকে আমরা একেবারে কি তার স্কোয়ার আকারে লিখতে পারি, আর সাথে আছে ডেল পি বাই ডেল ভি টি। আশা করি এতটুকু সকলে বুঝতে পেরেছো। এখন দেখো যেহেতু এখানে ডেল পি বাই ডেল টি, ডেল পি বাই ডেল ভি টি এটা হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা, এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, এটাকে আমরা 5 নং সমীকরণ দিই, এটা যেহেতু ঋণাত্মক সংখ্যা সেহেতু এখানে এই 5 নং, এই 5 নং এর এই বাম পক্ষটা কি হবে ধনাত্মক হবে, কেন হবে দেখো এখানে আমরা কি করতেছি সিপি থেকে সিবি বিয়োগ করার পরে এখানে একটা ঋণাত্মক মান আসতেছে, তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি না একটা ছোট থেকে একটা বড় মান বিয়োগ করার কারণে আমাদের ফলাফলটা কি বিয়োগ হয়েছে, ফলাফলটা কম হবে, এখানে ধরলাম এই সিপির মানটা কি ছোট, ছোট থেকে কোনো বড় কিছু বাদ দিলে তার মানটা কি ঋণাত্মক আসে, তার মানে আমরা ধরলাম এখানে সিপিটা হচ্ছে বড় আর সিবিটা হচ্ছে কি, অর্থাৎ সিপিটা হচ্ছে ছোট আর সিবিটা হচ্ছে বড়, ছোট থেকে বড় বিয়োগ করার পর আমাদের মানটা ছোট আসছে, মানে ঋণাত্মক আসছে। এখন আমরা বললাম ডেল পি বাই ডেল ভিটা হচ্ছে ঋণাত্মক, তাহলে এটা যদি ঋণাত্মক হয় সেই মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, তখন এই মানটা কি ধনাত্মক হয়ে যায়, তাহলে বলতে পারি না এই 5 নং এর এই ডান পক্ষটা কি ধনাত্মক হবে, তাহলে এটা যদি ধনাত্মক হয় তাহলে আমরা কি জানি একটা বড় কিছু থেকে ছোট কিছুর মান বিয়োগ করলে তার মানটা কি পজিটিভ আসে, তাহলে যখন আমরা বলতে পারবো না তার মানে হচ্ছে সিবি থেকে সিপিটা হচ্ছে বড়। আবারও বলতেছি এখানে মাইনাস আছে, তার মানে কি একটা ছোট মান থেকে বড় মান বিয়োগ করার ফলেই তো আমাদের মানটা কি নেগেটিভ আসছে। এখন আমরা বলতেছি যদি ডেল পি বাই ডেল ভির মানটা
ঋণাত্মক হয় তাহলে সেই মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, তাহলে এই পাশটা কি ধনাত্মক চলে আসতেছে। তাহলে আমরা জানি একটা বড় কোনো মান থেকে যদি ছোট মান বিয়োগ করি তাহলে তার মানটা কি পজিটিভ আসতেছে, মানে ধনাত্মক আসতেছে। তাহলে আমরা তখন বলতে পারবো কি অবশ্যই তাহলে সিপি থেকে অর্থাৎ সিবি থেকে সিপিটা কি বড় হবে। তাহলে দেখো আমরা এখন কি বলতে পারি, যেহেতু ডেল পি বাই ডেল ভি টি ঋণাত্মক সংখ্যা সেহেতু পাঁচ নং এর ডান পক্ষ কি হবে ধনাত্মক হবে। কিভাবে ধনাত্মক, এটা যদি নেগেটিভ আসে সেই মাইনাস আর এই মাইনাসে কি হবে প্লাস হবে, তাহলে এই পাশটা হচ্ছে কি ধনাত্মক। তাহলে এটা যদি ধনাত্মক হয় তাহলে আমরা বলতে পারি কি অর্থাৎ সিপি সর্বদা কি বড় হবে, কারণ বড় কিছু থেকে ছোট কিছুর মান বিয়োগ করলেই তার মানটা কি পজিটিভ আসে, তাহলে সিপি সর্বদা বড় হবে। এখন দেখো সীমান্তিক মানের ক্ষেত্রে প্রসারণ সহগ শূন্য। প্রসারণ সহগ কোনটা, এখানে এই হচ্ছে সিপি মাইনাস সিভি, এই যে এই সমীকরণের থেকে দেখো তোমরা এখানে ডেল বি বাই ডেল টি আছে, তাহলে এখানে আমরা কি বললাম এই মানটা হচ্ছে 0, এখানে এটা হচ্ছে সীমান্তিক মান। কেন বলছি এটাকে আমরা ঋণাত্মক ধরে নিছি। আর এখন আমরা বলবো যে শুধুমাত্র সীমান্তিক মানের ক্ষেত্রে প্রসারণ সহগ শূন্য। এখন হচ্ছে প্রসারণ সহগ কি, আমরা তাপমাত্রা বৃদ্ধিতে যদি আয়তন বৃদ্ধি পায় সেটা কি প্রসারণ সহগ। এখানে কি তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক, তাপমাত্রা বৃদ্ধিতে কি আয়তন বৃদ্ধি পাবে, এটা হচ্ছে প্রসারণ সহগ। তাহলে সীমান্তিক মানের ক্ষেত্রে এই প্রসারণ সহগ কি শূন্য। তাহলে এটা যদি শূন্য হয়, শূন্যর সাথে কোন সংখ্যা গুণ করলে তার মান কি শূন্য, তাহলে এটা পুরোটা কি 0 চলে আসবে। তাহলে সিপি ইকুয়াল টু কি হবে সিভি হবে, কারণ 4 ডিগ্রি পানির ক্ষেত্রে ডেল পি বাই ডেল টি, টি এর মান হচ্ছে কি 0 প্রসারণ সহগ। তাহলে আমরা এখন বলতে পারি না যে সীমান্তিক মানের ক্ষেত্রে এই ডেল বি বাই ডেল টি পি ইকুয়াল টু কি 0 হবে, মানে এই মানটা কি শূন্য, এটা হচ্ছে প্রসারণ সহগ। তাপমাত্রার সাথে আয়তন, তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন কি বৃদ্ধি পায়, তাহলে আমরা বলতে পারি শুধুমাত্র সীমান্তিক মানের ক্ষেত্রে প্রসারণ সহগ শূন্য। তাহলে প্রসারণ সহগ যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারি সুতরাং এটা শূন্য, তাহলে এটি পুরো পাশটাই কি শূন্য হয়ে যাবে। তাহলে সিপি আর এই মাইনাসটা ওই পাশে গেলে কি হবে প্লাস হবে, তার মানে সিপি ইকুয়াল টু কি আমরা সিবি বলতে পারি। এখন আমরা করব স্থির চাপে আয়তন প্রসারাঙ্ক। স্থির চাপে আয়তন প্রসারাঙ্ক, স্থির চাপে আয়তন প্রসারাঙ্ক। প্রসারাঙ্ক দেখো আমরা সকলে কিন্তু এই সূত্রটা পড়েছিলাম, আয়তন প্রসারাঙ্কের সূত্র, এগুলা ইন্টারে ছিল। আয়তন প্রসারাঙ্ক ছিল আমরা এইভাবে লিখেছিলাম গামা দ্বারা, যে গামা ইকুয়াল টু v2 মাইনাস v1 v1 থিটা 2 মাইনাস থিটা 1, আমরা এইভাবে সূত্রটা পড়েছিলাম। তাহলে এখানে v2 মাইনাস v1 কি হয় ডেল v হয় না, এখানে হচ্ছে v1 আর থিটা 2 মাইনাস থিটা 1 এখানে হয় কি ডেল থিটা, এরকমই তো হয়। এখন আমরা এটাকে এখানে লিখবো স্থির চাপে আয়তন প্রসারাঙ্ক। কিভাবে, কারণ আমাদের প্রমাণের মধ্যে কি ছিল, আমাদের প্রমাণের মধ্যে এখানে আলফা দিয়ে প্রকাশ করছে, তাহলে এখানে আমরা আয়তন প্রসারাঙ্ক কি আলফা দ্বারা প্রকাশ করব, আমরা গামা দ্বারা প্রকাশ করব না। তাহলে আলফা দ্বারা প্রকাশ করলে কি হয়, এখানে হচ্ছে এই আলফা ইকুয়াল টু আমরা লিখবো 1/v ডেল ভি বাই ডেল টি পি। এবার দেখো তো এটার সাথে এটা মিলে কিনা, দেখো এখানে এই হচ্ছে গামা, এই গামার পরিবর্তে আমরা লিখেছি কি আলফা ইকুয়াল টু এখানে এই যে 1/v1, 1/v1 এর পরিবর্তে আমরা এখানে লিখছি কি 1/v, এই যে এটার পরিবর্তে আমরা লিখছি 1/v।
আর এখানে আছে কি ডেল ভি, ডেল ভি, আর এখানে মানে ডেল ভি, আর এখানে আমরা এইভাবে লিখছি কি ডেল ভি, আর এখানে আছে ডেল থিটা, আর এখানে আমরা তাপমাত্রাকে এখানে থিটা দ্বারা প্রকাশ করছি, আর আমরা এখানে তাপমাত্রাকে কি টি দ্বারা প্রকাশ করছি। তাহলে এই ডেল ভি বাই ডেল টি। আর এখানে আমরা বলছি স্থির চাপে, এই জন্য এখানে আমরা এইভাবে করে এখানে পিটাকে স্থির দেখিয়েছি, যে এখানে চাপটা হচ্ছে স্থির। এ দেখে এটার সাথে এটা কি পুরো একই রকম। আর আমরা এই সূত্রটা জানতাম, এইটাকে আমরা আজকে কি এইভাবে লিখলাম। আশা করি বুঝতে পেরেছো সকলে। তাহলে এই হচ্ছে ডেল ভি বাই ডেল টি পি এর মান আমরা বের করব। তাহলে এই ডেল ভি বাই ডেল টি পি এর মান বের করব। তাহলে এখানে এই ভিটা কি ভাগ অবস্থায় আছে, এই ভিটা এই পাশে আসলে কি গুণ হবে, তাহলে হবে আলফা বি আসবে। এখন আমরা কি করব, সমষ্ণ প্রক্রিয়া আয়তন স্থিতিস্থাপকতা গুণাঙ্ক বের করব। তাহলে আমরা জানি আয়তন স্থিতিস্থাপকতা গুণাঙ্ক কি, পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। তাহলে এখন আমরা সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন স্থিতিস্থাপকতা, এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করব, ই দ্বারা প্রকাশ করব। সূত্র কি, পীড়ন বাই বিকৃতি। পীড়ন পীড়ন কি দ্বারা প্রকাশ করে, ডিপি, আর বিকৃতি ডিবি বাই বি। কার, আয়তনের, এই জন্য কিন্তু আয়তন হয়েছে। আমরা পড়ছি আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্ক, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আকার স্থিতিস্থাপক গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, আমরা কিন্তু অনেকগুলোই পড়েছিলাম। তাহলে সেখান থেকে আমরা এখানে আয়তন বলছি, এই জন্য ডিবি বাই বি, পীড়ন বাই বিকৃতি। তাহলে এখানে আমরা মাইনাস দিছি, কেন আমরা মাইনাস দিছি, এখানে সংকোচনের জন্য এই মাইনাস চিহ্নটা কি ব্যবহার করা হয়েছে। আমরা সূত্র জানি কি, পীড়ন বাই বিকৃতি জানি, কিন্তু এখানে মাইনাসটা সংকোচন বোঝানোর জন্য এখানে মাইনাসটা ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো, এখন যদি আমরা এটাকে করি ই ইকুয়াল টু, আমরা জানি ভাগ থাকলে এটাকে যদি গুণ করি জিনিসটা কি উল্টে যায়, তার এই হচ্ছে মাইনাস, এই হচ্ছে ডিপি, এটাকে যদি উল্টে দিই তাহলে ডিভিটা কি নিচে আসে, আর ভিটা কি উপরে থাকে। এটাকে যদি আমরা উল্টিয়ে দিই, ভিটা কি উপরে যায়, এই যে ডিপির সাথে ভিটা লিখেছি, আর ডিভিটা কি নিচে আসে। এখন দেখো, এই ভিটা এখানে কি গুণ অবস্থায় আছে, এই ভিটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা কি ভাগ হবে। তাহলে এটা এখানে এসে ভাগ হলে হয় ই বাই ভি, এটা এখানে এসে ভাগ হলে হয় ই বাই বি, আর সাথে কি মাইনাসটা আছে, এই মাইনাসটাকে আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এটা এই পাশে এসে হয় ই বাই ভি, আর এই পাশে থাকতেছে কি ডিপি, ডিপি কে আমরা কি বলছি ডেল পি আকারে লিখতে পারবো, ভি ডেল ভি আকারে লিখতে পারবো। তাহলে এখানে দেখো পি আছে ভি আছে, তাহলে আরেকটা কি বাকি, তাপমাত্রা টি। তাহলে এখানে আমরা টি দ্বারা এখানে তাপমাত্রাটা বোঝাবো। তাহলে মাইনাস ই বাই ভি ইকুয়াল টু ডেল পি বাই ডেল ভি টি। এখন আমরা 5 নং সমীকরণটা কি পেয়েছিলাম, এই হচ্ছে 5 নং সমীকরণ। 5 নং সমীকরণ এই যেখানে ডেল পি বাই ডেল ভি টি আছে, এইটার পরিবর্তে আমরা এখন মাইনাস ই বাই ভি বসাতে পারবো। সেম একইভাবে আমরা ডেল ভি বাই ডেল টি পি এই যে এখানে আছে, এইটার পরিবর্তে আমরা আলফা বি বসাতে পারবো। অর্থাৎ এই মানগুলো এখন আমরা 5 নং সমীকরণে বসালেই আমাদের প্রমাণটা চলে আসবে। তাহলে আমরা এখন 5 নং এর মান বসাবো। তাহলে 5 নং এ মান বসিয়ে, তাহলে দেখো 5 নং এ ছিল সিপি মাইনাস সিভি, আমরা এটা লিখবো সিপি মাইনাস সিভি ইকুয়াল টু মাইনাস টি, এই যে মাইনাস টি। এখন এটার পরিবর্তে কি লিখবো, আলফা বি, কিন্তু এটার উপর একটা স্কোয়ার আছে, তাহলে এই আলফা বির উপরও কি স্কোয়ার হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি আলফা বি, তার উপর হচ্ছে কি স্কোয়ার। আর এখানে দেখো ডেল পি বাই ডেল ভি, এ হচ্ছে ডেল পি বাই ডেল ভি, এটার পরিবর্তে কি বসবে মাইনাস ই বাই বি, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো মাইনাস ই বাই বি। তাহলে দেখো পরের লাইন সিপি মাইনাস সিভি ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে আর চিহ্নটা মাইনাস চিহ্ন বসবে না, মাইনাস মাইনাসে প্লাস, এই হচ্ছে টি। এখানে কি আছে আলফার উপর স্কোয়ার, আলাদা আলাদা করলে কি হয় আলফার উপর স্কোয়ার বি এর উপর স্কোয়ার, তাহলে এই হচ্ছে আলফা স্কোয়ার। এখানে আছে ভি এর উপর স্কোয়ার, আর এখানে একটা ভি কি ভাগ আকারে আছে, তাহলে এটা দ্বারা যদি এখানে কাটি তাহলে এখানে কি একটা ভি থাকে, তাহলে এই হচ্ছে একটা ভি
আর হচ্ছে ই। দেখো আমাদের প্রমাণে এটাই বলছিল যে টিভি আলফা স্কোয়ার ই, এই যে টিভি আলফা স্কোয়ার ই। তাহলে আমাদের এখানে প্রমাণটা কি চলে আসছে। প্রমাণটা অনেক ইজি আছে। প্রথম আমরা স্থির চাপ আর স্থির আয়তনে ধরে তাদের আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ কি আমরা সেটা জানি, সেটা বের করব। তারপরে আমরা এখানে এন্ট্রপি এস কে প্রথম টি আর বি এর অপেক্ষক ধরবো, তারপর কি পি কে ধরবো টি এবং বি এর অপেক্ষক, তারপরে ধরবো আমরা কাকে আয়তন ভি কে ধরবো পি এবং টি এর অপেক্ষক। এইভাবে ধরে আমরা মানগুলো বের করব। তারপরে মানগুলো আমরা এই 2 নং সমীকরণে বসাবো। 2 নং সমীকরণে বসানোর পর আমরা কি এরকম একটা সমীকরণ পাবো। সেখানে আমরা এটাকে আমরা কি ধরবো, এটা হচ্ছে ঋণাত্মক। এটা ঋণাত্মক হলে কি এই পাশ পুরোটা কি হবে ধনাত্মক, এটা ধনাত্মক হলে এখানে সিপির মানটা কি বড় হবে। তারপরে আমরা জানি কি সীমান্তিক মানের ক্ষেত্রে সেই প্রসারণ সহকের মান হচ্ছে কি 0। এটা 0 হলে সিপি ইকুয়াল টু কি হয় সিবি হয়। আর আমরা আয়তন প্রসারণের সূত্র কি এটা জানি, এটা কিভাবে করে লেখা যায়। এখান থেকে পরে আমরা আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্কর মাধ্যমে কি এটা বের করছি যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু টি আলফা স্কোয়ার ভিই। এটা আমরা 5 নং সমীকরণে এই মান দুইটা বসিয়েছি, বসানোটা আমাদের কি এটা চলে আসছে। আশা করি আজকের প্রশ্নটি সকলেই বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।